আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? ভাই, মোহাব্বত করে সালাম দিলাম, আপনারা তো কেউ সালামের জবাব দিলেন না। ভাই, আমি দোয়া পাওয়ার আশায় সালাম দিলেও নেকি, উত্তর দিলেও নেকি, জবাব দিলেও নেকি, ঠিক কি না? আরো একবার সালাম দেই, আপনারা অন্তর থেকে দোয়া পাওয়ার আশায়, দোয়া দেওয়ার আশায় উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কার ভরসায় আসরে মন কিসের করো আশা,
এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। তোমার গহনার দিন রইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কি না কোন? বাবাজি যেটা বললাম এটা কি ঠিক না? ঠিক হলে একটু ঠিক বলবেন, তাহলে আরেকটু কথা বলার আগ্রহ বাড়বে। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার সাধেরই মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চাল পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ, আজকের মওপুকুর আবাসন জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং সম্মানিত প্রধান অতিথি সাহেব এবং বিশেষ অতিথি সাহেব এবং প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আরো যে সমস্ত ওলামায়ে কেরামগণ রয়েছেন, সকলে মিলে আজকে আমার সামনে আপনারা যেনারা উপস্থিত রয়েছেন, আমরা সকলেই মিলে অন্তরের অন্তরস্থল থেকে, দিলের ভিতর থেকে আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেনাকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হতো না, যে বিশ্ব মানবকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই বিশ্ব মানবের প্রতি সকলেই ছোট পরিসরে দরুদ পৌঁছাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলার জন্য উঠেছি। আপনারা সকলেই একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমার জবানের মাধ্যমে আপনাদের কাছে পেশ করার তৌফিক দান করেন, যে কথাগুলোর দ্বারাই আমি নিজে এবং আমরা যারা শুনতেছি আমরা সকলেই এই দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারি। এইরকম একটি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ভূমিকা লম্বাচড়া না করে সরাসরি আলোচনার মধ্যে যাব। আমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আপনারা এই আয়াত সম্পর্কে কম বেশি সকলেই অবগত আছেন, কারণ আমাদের মসজিদগুলোতে এমন কোন ইমাম সাহেব হুজুর নাই যে হুজুর আমাদের এই আয়াতের উপরে আলোচনা না শুনিয়েছেন আমাদেরকে, এবং আমরা শুনতে শুনতে আমাদের এই আলোচনাগুলো আমাদের মুখস্থ। প্রিয় ভাইরা আমার, এরপরেও আমি সেই মুখস্থ আলোচনাটাই আপনাদের সামনে আলোচনা করার জন্য সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করার কথা বলছেন? যারা ঈমানদার তারা তো আল্লাহকে ভয় করে ঈমানদার হয়েছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে ভয় না করলে কখনোই ঈমানদার হতে পারে না। তারপরেও কেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ভয় করার কথা বললেন? প্রিয় ভাইরা আমার, আমরা সবাই আল্লাহকে ভয় করি, ভয় করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হয়ে মিথ্যা বলি, এমন আছে না নাই? আল্লাহকে ভয় করে নামাজের জন্য মসজিদে যাই, মসজিদে নামাজ পড়ার পরে বাইরে এসে মানুষকে ঠকায়, এমন আছে না নাই? মসজিদে নামাজ আদায় করার পরে বাইরে এসে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করি, এমন আছে না নাই? মসজিদে নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বাইরে এসে মানুষের গীবত করি, এমন আছে না নাই? মসজিদে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইরে এসে সুদের মধ্যে, ঘুষের মধ্যে, এমন বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহকে ভয় করে আমরা মসজিদের মধ্যে গেলাম, মসজিদ থেকে বের হয়ে অপকর্মগুলো করলাম, এগুলা কার ভয় নিয়ে? এর থেকে বোঝা যায় যে আমরা যেভাবে ভয় করার কথা ছিল সেভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যেমন ভয় করার প্রয়োজন ঠিক সেই রকম আল্লাহকে ভয় করো। এরপরে বললেন, ওয়ালা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না। প্রিয় ভাইরা আমার, আমরা যে মুসলমান ঘরে জন্ম নিলাম, বলেন তো আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও কেন আমাদেরকে মুসলমান হয়ে কবরে আসার কথা বললেন? এর দ্বারা বোঝা যায় মুসলমান ঘরে জন্ম হতে পারে, কিন্তু মুসলমান সহজে হতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ঘরে জন্ম হতে পারে। একজন শিশু বাচ্চা যখন জন্ম নেয়, দুনিয়াতে আসার পরে সে মুসলমানের ঘরে আসুক, আর হিন্দুর ঘরে আসুক, আর বিধর্মীর ঘরে আসুক, আর বৌদ্ধর ঘরে আসুক, যার ঘরে আসুক না কেন, তার পরিচয় একজন শিশু বাচ্চা, সে কিন্তু নিষ্পাপ, কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যখন ধীরে ধীরে বড় হয়, বড় হইতে হইতে তার এলাকার পরিবেশের কারণে, তার চাল চলনের কারণে, সে যে রাস্তার উপরে চলে সেই রাস্তার উপরে চলার কারণে তার পরিচয় বড় হওয়ার পরে হয়, কথা কোন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে মুসলমান ঘরে জন্ম হলে শুধু মুসলমান হওয়া যায় না বাবা। মুসলমান হওয়ার জন্য কিছু কাজ রয়েছে। এক নম্বরে যে কাজগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষকে 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, কথা কোন ঠিক কিনা? 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। যদি আমরা পরিপূর্ণভাবে 7টা জিনিসের উপরে ঈমান আনতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। 7টা জিনিস কি আমরা অনেকেই জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রিয় ভাইরা আমার, এই 7টা জিনিসের, এই কালিমার মধ্যে যে 7টা জিনিসের কথা বলা হয়েছে, এই 7টা জিনিসের উপরে আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। যদি একটার ভিতরে কোনো ভেজাল থাকে, ঈমান আনতে যদি আমাদের অবিশ্বাস হয়, যদি কোনো কিন্তু থেকে যায়, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণভাবে ঈমান আনতে পারবো না, ঈমানদার হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, মুসলমান হয়ে আমাদেরকে কবরে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা তো মুসলমান ঘরেই জন্ম নিয়েছি। এর সঙ্গে আমি একটা রাসূলের হাদিস তেলাওয়াত করেছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি। আমরা হয়তো মনে করি যার পরনে লম্বা জুব্বা রয়েছে সে প্রকৃত মুসলমান। আমরা মনে করি যে ব্যক্তি হয়তো হজ করে আসছে সেই মুসলমান। আমরা হয়তো মনে করি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই মুসলমান। আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখে আমরা
আমরা মনে করি সেই প্রকৃত মুসলমান, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রকৃত মুসলমানের জন্য হাদিসে বলে গেছেন যে যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে সেই হলো প্রকৃত মুসলমান। প্রিয় ভাইরা আমার, হাত এবং মুখের কথা কেন বলা হলো? হযরত আলেম ওলামাগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছেন, মানুষ মানুষের কাছে কষ্ট পায়, মানুষের কাছে একমাত্র কষ্ট পায় হাতের মাধ্যমে। হাতের মাধ্যমে যে কষ্ট পায় আর অন্য কোনো কিছুর মাধ্যমে সে কষ্ট পায় না। এরপরে মানুষ মুখের জবানের দ্বারা যে কষ্ট পায় আর অন্য কিছুর মাধ্যমে সে কষ্ট পায় না। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোনো মানুষ যদি নিজের হাতকে কন্ট্রোল করতে পারে এবং মুখের জবানকে কন্ট্রোল করতে পারে, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আজকের পরে থেকে নিয়ত করে নেই, আমার হাত দ্বারা আমি কোনো মুসলমান ভাইকে, কোনো মানুষের কোনো কষ্ট করব না। কথা কোন ঠিক কিনা? এবং মুখের জবানের দ্বারাই কোনো মানুষের কোনো গীবত করব না, কোনো মানুষকে কোনো কষ্ট দেব না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসলমানদের কথা বলতে মনে পড়ে গেল একজন সাহাবীর ঘটনা। আমি কি বলবো একটু সময়? প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী ছিলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি মদিনা শরীফ থেকে প্রায় 350 মাইল দূরে তেনার বাড়ি ছিল। রাসূল বিদায় নেওয়ার পরে তিনি মুসলমান কবুল, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তেনার মনের ভিতরে আশা যে আমি মদিনা শরীফ যাব, রাসূলের রওজা শরীফ জিয়ারত করব। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে এই আশা আছে না নাই? আপনারা কি বুঝতেছেন? কিছুক্ষণ বলবো তো, বলা যাবে? যখন হয়তো বক্তাগণ আসবে তখন লোকজন ভরে যাবে। এখন আপনারা যেনারা আছেন, আপনারাই যদি একটু সাড়া দেন, আমার মনে হয় আমি কিছু কথা আপনাদের সামনে বলতে পারবো। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মুসলমানের মধ্যে, মুমিন মুসলমানের মধ্যে দিলের ভিতরে আশা মদিনা শরীফে যাওয়ার আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে সেই মদিনা শরীফ, রাসূলের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ। তো সেই সাহাবী যুবক, তিনি সেই 350 মাইল দূর থেকে তিনি রওনা করছেন, মদিনা শরীফে আসবেন, রাসূলের রওজা শরীফ জিয়ারত করবেন। এবং সে সময়কাল ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এনার শাসন আমল ছিল। তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জুমার নামাজ আদায় করবে, তেনার বয়ান শুনবে। এই নিয়ত নিয়ে তিনি সেই 350 মাইল দূর থেকে রওনা করছেন। আস্তে 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 চলে আসছেন মদিনা শরীফ। আসার আগে তিনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। তেনার যে বাহন ছিল
তেনার যে বাহন ছিল, কেউ বলেছেন উট অথবা কেউ বলেছেন ঘোড়া, তো তিনার যে বাহনই হোক না কেন, সেই বাহনটা তিনি একটা খেজুর বাগানের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটা গাছের সঙ্গে বাঁধলেন। বাঁধার পরে তিনি সেই গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমের মধ্যে চলে গিয়েছেন। ঘুমের মধ্যে যাওয়ার পরে তেনার ঘোড়াটা সেখান থেকে ছুটে গিয়েছেন দড়ি ছিঁড়ে। অপর পার্শ্বে যায় মানুষের বাগানের মধ্যে যায় খেজুরের গাছ চারাগুলো নষ্ট করে ফেলছে। এমন অবস্থায় সেই খেজুরের বাগানওয়ালা ব্যক্তি বাগান দেখার জন্য আসছে। আসার পরে দেখেন তার চারাগুলোকে নষ্ট করে ফেলছেন ঘোড়া অথবা উট। তিনি দূর থেকে রাগান্বিত হয়ে ঘোড়াকে একটা ঢেল ছুঁড়ে মারছে, আর ঢেলটা লাগার সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটা সেখানে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে সেই বাগানওয়ালা মালিক চিন্তা করতেছে, হায় আফসোস, আমি কি করে ফেললাম, আমি কেন এই বাহনটাকে মেরে ফেললাম, দেখি তো এটা কার, এটা এর মালিক আশপাশে আছে নাকি। দেখেন মুসলমানের চিন্তাধারা কোথায়, আর আমরা মুসলমান, আমাদের চিন্তা তাদের চিন্তার সঙ্গে মিলে নাকি বাবা। প্রিয় ভাইরা আমার, সেই মালিক সেখানে খোঁজাখুঁজি করতে করতে দেখে বাগানের একটা গাছের নিচে একজন যুবক বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমের মধ্যে রয়েছেন। সেই মালিক সেখান থেকে চলে গেলে পারতেন, কিন্তু চলে না গিয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে সেই যুবক ঘুম থেকে উঠে দেখতেছে তার ঘোড়া মরে পড়ে রয়েছে, আর সেই মালিক সেখানে দাঁড়িয়ে রয়েছে। তাকে জিজ্ঞাসা করলো, বাবা আমার ঘোড়াকে কে মারছে? তিনি বললেন, বাবা এই ঘটনা, আমি একটা ঢিল ছুঁড়ে মারছি আর তোমার ঘোড়া মরে গিয়েছে। এই কথা বলতে বলতে সেই যুবক মানুষ তো তার রাগ হয়েছে, সেই মানুষকে, সেই মালিককে হাতাহাতি লেগে গিয়েছে। হাতাহাতি অবস্থায় সেই মালিকটা এক পর্যায়ে সেখানে মারা গিয়েছে। বাবাজি সেখানে দেখা গেল সেই যুবক সেখান থেকে আর দূরে সরাই নাই, চলে যায় নাই, যেহেতু মারা গিয়েছে মালিক। সেই যুবকের ভিতরেও একটা চিন্তা, আমি এটা কি করলাম, মানুষ কেন মেরে ফেললাম, এই মানুষ মারার কারণে আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে খুনি হিসাবে দাঁড়িয়ে যাব। দেখেন মুসলমানের চিন্তা কি, আর আমরা আমাদের চিন্তা কি বাবা। আমরা চিন্তা করি খালি পার হয়ে যেতে পারলেই কাজ, কতক্ষণ ঠিক কিনা, সত্যকে মিথ্যা বানিয়ে আমরা খালি পার হয়ে যেতে পারলেই আমরা বেঁচে যাই। কিন্তু মুসলমানের চরিত্র এটা কখনোই নয়। মুসলমান দেখেন সেখানে ভুল করে ফেলছে, ভুল করার পরে তার দিলের ভিতরে অনুশোচনা আসছে, আমার এটা ভুল হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, সেই যুবক সেখানে দাঁড়িয়ে রয়েছে। বেলা গড়িয়ে গিয়েছে, সন্ধ্যা লেগে আসছে। সে বাগানের মালিক, তার সন্তানেরা, তারও দুইটা যুবক সন্তান ছিল, তারা খোঁজাখুঁজি করতেছে যে আমাদের বাবা কোথায় গেল। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে চলে গিয়েছে। বাগানের মধ্যে যা দেখে তার বাবা মৃত দেহটা পড়ে রয়েছে, আর সে একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। প্রিয় ভাইরা আমার, সেই যুবককে জিজ্ঞাসা করলো, আমার বাবা কিভাবে মারা গেল? সেই যুবক সঙ্গে সঙ্গে বলে দিল, ভাই আপনাদের বাবা আমার হাতে মারা গিয়েছে। প্রিয় ভাইরা আমার, সেই যুবক দুইটা তাকে যখন জিজ্ঞাসা করলো, সেই যুবক সরল মনে স্বীকারোক্তি দিয়ে দিল যে আমার হাতে মারা গিয়েছে। আমরা হলে কি করতাম সেখানে? মানুষ মারাতে থাকলে দূরে, আমাদের হাতে যদি একটা মুরগিও মরে আমরা পরিচয় দিই না। রাস্তাঘাটে চলতে যদি গাড়ির তলে একটা মুরগিও মরে আমরা কি করি? তাড়াতাড়ি গ্রাম ছেড়ে চলে যায়, ঠিক না? ভাইরা আমার, এই জন্য মুসলমানের চরিত্র ছিল কেমন। তিনি যখন সরল স্বীকারোক্তি দিলেন আমার হাতে মারা গিয়েছে, তিনি বললেন, ভাই তোমাদের যে আদালত রয়েছে সেখানে আমার বিচার করো, আমাকে নিয়ে যাও। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম এখান থেকে, কিন্তু আমি যাই নাই। আমি মৃত্যুর খুনির অভিশাপ নিয়ে কবরের ভিতরে যেতে চাই না। দুই ভাই তাই করলো। সেখান থেকে নিয়ে গেল কার আদালতে? সেই আদালত ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটু শর্টে বলার চেষ্টা করতেছি, তাও শেষ করতে পারবো কিনা জানি না বাবা, যেহেতু সময় অল্প, শেষ করার কথা বলা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিস্তারিত শোনার পরে যুবককে বলতেছেন, হে যুবক, ইসলামের আইন হলো মৃত্যুর বদলা মৃত্যু, খুনের বদলা খুন।
দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার জামানায় যে অর্ধ পৃথিবী শাসন করেছেন ইসলামের নীতিমালা দিয়ে। আজকে যদি আমাদের সমাজের ভিতরে আমাদের দেশের মধ্যে ইসলামিক নীতিমালা থাকতো, ইসলামিক আইন থাকতো, বিধান থাকতো, তাহলে আমাদের দেশ সত্যিকারের অর্থেই সুজলা সুফলা সুন্দর সোনার বাংলাদেশ হয়ে যেত। কথা কোন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক বললেন, খুনের বদলে খুন, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে। সেই যুবক বললেন, ঠিক আছে, আমি রেডি। তখন তেনাকে বলা হলো যে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তুমি বলতে পারো। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছা হলো আমি শেষবারের মতন আমার মার সঙ্গে দেখা করতে চাই, এবং আমার এলাকার ভিতরে আমার একটা ইহুদির দোকান থেকে আমার কিছু বাকি খরচ করা রয়েছে, আমি কিছু আমার ইহুদি কিছু টাকা অর্থ পাবে আমার কাছে, আমি তার সেই অর্থগুলো পরিশোধ করতে চাই। হযরত ওমর ফারুক বলতেছেন, তোমাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু তুমি যেহেতু ফাঁসির আসামি, তোমার বদলে কাউকে রাখতে হবে, তোমার জিম্মাদারি কাউকে রাখতে হবে, কারণ তুমি যদি পরবর্তীতে না আসো তাহলে তোমাকে আমরা কোথায় পাবো? আর তুমি যদি তোমার বদলে কাউকে এখানে দিয়ে যাও, দায়িত্ব দিয়ে যাও, তোমার জিম্মায় দিয়ে যাও, তুমি না আসলে তাকেই ধরে আমরা ফাঁসিতে দিব। সেই যুবক বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এই এলাকায় আমার ঘর বাড়ি নয়, এই এলাকায় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ভাইও নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার দায়িত্ব কে নিবে যেহেতু আমি ফাঁসির আসামি? প্রিয় ভাইরা আমার, এই বলতে হযরত ওমর ফারুককে বলতেছেন, যখন এই যুবক বলতেছেন, তাহলে ঠিক আছে, আমি যেহেতু যেতে চেয়েছিলাম, এগুলো আমার আর হলো না, আমাকে ফাঁসিতে দিয়ে দেন, তাও আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। এমন তো অবস্থায় সেখান থেকে অসংখ্য সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, তিনি আমার একজন মুসলমান ভাই, তেনার দায়িত্ব আমি নিলাম, তিনি যদি না আসে পরবর্তী তেনার নির্ধারিত সময় আমাকে ফাঁসিতে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের কত মন মানসিকতা কিরকম ছিল, সাহাবীদের চিন্তাধারা কেমন ছিল, আর আমাদের চিন্তাধারা কি? আমরা কিভাবে খালি মানুষকে ঠকাতে পারি, কিভাবে মানুষকে মারতে পারি, কিভাবে একজনকে তলে ফেলতে পারি। সমাজের ভিতরে অনেক আছে না না এরকম, সমাজের ভিতরে আরো অনেক আছে, থাক, অনেক বললে অনেক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমাদের কি চরিত্র? এই চরিত্র নিয়ে যদি আমরা কবরের ভিতরে যাই, আমরা কি রেহাই পাবো? আশা করা যায়? কখনোই না। আমাদের চরিত্র অবশ্যই সাহাবীদের চরিত্রের সঙ্গে মিল রাখতে হবে। কথা কোন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, সেই যে সাহাবী যিনি দায়িত্ব নিলেন, তিনি একজন আল্লাহর নবীর অনেক বড় মাপের সাহাবী, তেনার নাম আমরা অনেকেই জানি, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাকে বলা হলো, হে আবু যার, তুমি ভালো করে ভেবেচিন্তে দায়িত্ব নাও। এই যুবককে আমরা কেউ চিনি না, তিনি যদি 7 দিন পরে না আসে তাহলে তোমাকে কিন্তু ফাঁসিতে চড়ানো হবে। হযরত আবু যার বলতেছেন, ঠিক আছে আমিরুল মুমিনিন, আমিও রেডি, তাকে ছেড়ে দেওয়া হোক। তেনাকে সময় দিয়ে ছেড়ে দেওয়া হলো যে আজ থেকে 15 দিন পরে, আগামী শুক্রবারে 15 দিন পরে যে শুক্রবার আসবে, ওই শুক্রবারে জুমার নামাজের পরে তুমি চলে আসবে, এখানে তোমাকে ফাঁসিতে দেওয়া হবে। এই 15 দিনের সময় দিয়ে তিনি চলে গেলেন। এরপরে তিনি সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে তিনি চলে গেলেন হযরত আবু যার গিফারি, তিনি দায়িত্ব নিলেন। প্রিয় ভাইরা আমার, যেহেতু সময় শেষ, হয়তো আজানও হবে, নামাজও হবে, আপনারা সকলে খাস করে একটু দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যদি কথার ভিতরে কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।